আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা 2024-এর শিক্ষার্থীরা মানববন্ধন করছে, আন্দোলন করছে এবং শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টার কাছে তুলে ধরছেন। তো এখানে আমরা আমাদের এই চ্যানেলের যে অফিসিয়াল যে পেজটা রয়েছে, এই পেজের মধ্যে আমরা সারা বাংলাদেশের যত জায়গাতে আন্দোলন চলছে সব আন্দোলনগুলো আমরা এখানে তুলে ধরেছি। এখানে প্রত্যেকটা জায়গার আন্দোলন এখানে তুমি পাবা এবং এখানে দেখো পটুয়াখালী আছে, ময়মনসিংহ আছে, ঢাকা আছে, সিলেট আছে, তারপরে আরও অনেক জায়গা আছে, সিরাজগঞ্জ আছে। তো অনেক জায়গার এখানে আন্দোলনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে সব শিক্ষার্থীরা অলরেডি সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক যে শিক্ষার্থীরা রয়েছে সবাই কিন্তু এখানে আন্দোলনে নেমে আসছে এবং তাদের এক দফা এক দাবি, এই তাদের যে দাবিটা অটোপাসের যে দাবিটা, সেই দাবিটা তারা তুলে ধরছেন এবং সেটাকেই মানানোর জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন অনবরত। এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের যে সহপাঠী যারা আছে কারাগারে বন্দী ছিল, অসুস্থ হসপিটালে বন্দী আছে, অনেকেই মারা গিয়েছেন, তাদের কারণে আসলে এখন বর্তমানে তারা যে হসপিটালে আছেন তাদের আসলে কিভাবে তারা আসলে পরীক্ষাটা দিবেন। শুধুমাত্র আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের চেয়ারম্যান যিনি তপন কুমার সরকার, তিনি বলছেন যে স্পেশালভাবে তাদের পরীক্ষাটা নেবেন, ফিক্সড বেডে দরকার হয় তারা পরীক্ষা দিবে। ফিক্সড বেডে থাকে ঠিক আছে, পরীক্ষাটা দিবে, কিন্তু তারা পড়াশোনাটা করবে কিভাবে? শুধুমাত্র পরীক্ষা দিয়ে দিবে? ওনারা কি উত্তরপত্র দিয়ে দিবেন যে হ্যাঁ তুমি পরীক্ষা দাও? অনেকের হাতে সমস্যা হতে পারে, তারা কিভাবে তারা লিখবে? তো তাদের এই সকল যাবতীয় সমস্যাগুলো তারা তুলে ধরছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা তুলে ধরেছ, বিভিন্ন স্থানে তোমরা আন্দোলন করছো। তো জানি না এই আন্দোলন কতটুকু ফলপ্রসূ হবে, তবে তোমাদের আন্দোলন, তোমাদের যে দাবি সেটা আমরা জাস্ট তোমাদের পক্ষ থেকে তুলে ধরছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা আমাদের পক্ষ থেকে চাইবো যেন শিক্ষার্থীদের এই দাবিটা অবশ্যই তারা আমলে নেয় এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেয়। অলরেডি রুটিন প্রকাশ করে দিয়েছে তারা, তাড়াহুড়া করেই আমার মনে এই রুটিনটা প্রকাশ করেছে। শিক্ষার্থীদের সিলেটবাসী প্রথম দিন আন্দোলন করেছিল, সিলেটবাসীর এই আন্দোলনের কারণে তারা দেখলাম যে প্রথম দিনে বৃহস্পতিবারে তারা রুটিনটা প্রকাশ করে দিয়েছে, যদিও এটা আগামী সপ্তাহে প্রকাশ করার কথা ছিল। যাই হোক, এখানে শিক্ষার্থীদের আন্দোলন আরও বেশি ধীর এবং কি আরও বেশি মজবুত হয়েছে। সকল শিক্ষার্থীদের এই দাবিটা না মানা পর্যন্ত তারা বলছেন যে এই রাজপথ ছাড়বেন না এবং যারা পরীক্ষা দিতে চাচ্ছে যে সকল শিক্ষার্থীরা, সেই সকল শিক্ষার্থীরা বলতে সেই পরিপ্রেক্ষিতে অনেক আন্দোলনকারীকে জিজ্ঞেস করা হয়েছে। তো তারা বলছেন যে যারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে তাদের শুধু পরীক্ষার কথা বলছে, আর যারা সকল শিক্ষার্থীদের কথা, যারা কোটা আন্দোলনে অসুস্থ হয়েছেন এবং কি যারা বিভিন্নভাবে কারাগারে বন্দী থাকার কারণে যারা মন মানসিকতা মানে পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন এবং যে 5 মাস 6 মাস ধরে যে পরীক্ষাটা হবে, এখানে হয়তো বা সামান্য কিছু শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এত লং টাইম ধরে পরীক্ষাটা নেওয়া এবং কি তাদের যে ভবিষ্যৎ যে প্ল্যানিং বিদেশে গিয়ে পড়াশোনা করা, সেই প্ল্যানিংয়ের মধ্যেও কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো শুধু যে তোমার হবে বা আমার হবে এরকম না, সবার কথা চিন্তা করেই তারা এই আন্দোলনে আসছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই কথাই বলছেন। আরও অনেকগুলো যৌক্তিক কারণ তারা তুলে ধরেছে, সেটা নিয়ে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, তো এটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিওতে কথা বলবো। যাই হোক, শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সারা বাংলাদেশে, তো সেই নিয়ে এই ভিডিওতে আমরাও আওয়াজ তুলছি আমাদের জায়গা থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় বর্তমান যে শিক্ষা উপদেষ্টা হয়েছেন ওনার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যেন শিক্ষার্থীদের এই আন্দোলনের তাদের যে দাবিটা, তাদের যে সমস্যাটা, সেটা যেন আমলে নিয়ে সেরকম একটা সুরাহা দেন, যেন সকল শিক্ষার্থীরা আবার রাজপথ থেকে সুন্দরভাবে ঘরে চলে যেতে পারে। সেইরকম একটা সমাধান আমরা চাচ্ছি এবং এই সমাধানটা খুবই শীঘ্রই এবং খুবই জরুরি ভিত্তিতে এই সমাধানটা আমরা চাচ্ছি। তবে সবার শেষে আমি একটা কথাই বলবো, দিনে যদি তোমরা আন্দোলন করো, রাতে হলো তোমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দাও। কারণ তোমাদের পরীক্ষা যদি নাও হয়, ধরো তোমাদের আন্দোলনের দাবিটা মেনে নিয়েছে, তারপরে কিন্তু তোমাদের মেধা যাচাইয়ের সবচেয়ে বড় জায়গা ভর্তি পরীক্ষাগুলোতে, বিশ্ববিদ্যালয় ভর্তি, মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোতে সবচেয়ে বড় মেধা যাচাইয়ের জায়গা। তো সেই মেধা যাচাইয়ের জায়গাতে যেন তোমরা ফেল না করে যাও, সেই জন্য তোমরা দিনের বেলা যদি আন্দোলন করো, রাতে তোমরা পড়াশোনার দিকে মনোযোগ দিবা। এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট। যদি পরীক্ষা ইনকেস হয়েও যায়, সেক্ষেত্রেও যেন এটা কাভার করে নেয়, ঠিক আছে?
তো আমি এটাই বলে আমি এই ভিডিওটা রাখছি। তো তোমরা তোমাদের জায়গা থেকে দাবিগুলো জানাচ্ছ, আমরা তোমাদের পক্ষ থেকে এই দাবিগুলো জাস্ট তুলে ধরছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।